একদম ল্যাশ লাইনের ক্লোজ করে লাগিয়েছি। এরপর এই সুগারের কাজলটা দিয়ে আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনটাকে ভালো করে টাইটেন আপ করে নিচ্ছি যাতে কাজলের এফেক্টটা আসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি আজকে ঈদ স্পেশাল একটা লুক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদমই সিম্পল অ্যান্ড এফার্টলেস একটা আই মেকআপ, যেটা করতে 5 to 10 মিনিটস হার্ডলি তোমাদের লাগবে, বাট খুব ইজি অ্যান্ড খুব সিম্পল একটা আই লুক। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঈদের মেকআপ লুক করবো, সেই জন্য হাতে মেহেন্দিও লাগিয়েছি, মানে নিজে যতটুকু করতে পারি। আর দুটো হাতে মেহেন্দি পরেছি অ্যান্ড ঈদের একটা ভাইবস আনার জন্য কাঁচের চুড়িও পরে নিয়েছি। আর দিস ইজ মাই আউটফিট। একটা ভেতরে কুর্তি আছে অ্যান্ড ওপরে একটা জ্যাকেট, তার সাথে এরকম একটা হেভি ওয়ার্ক করা দুপাট্টা বা স্টোল, যেটা তোমরা বলতে পারো। ঠিক আছে, এই আমার আউটফিট। আর আমি কিন্তু কানে পার্লের দুটো বড় হুপস পরেছি, আর দেখতে পাচ্ছ, অ্যান্ড নাকে আছে নোজপিন আর একটা ফিঙ্গার রিং। আর এছাড়া রয়েছে আই মেকআপ অ্যান্ড বেস মেকআপ। ঠিক আছে, এগুলো ছাড়া আর তেমন কিছুই নেই। অ্যান্ড হেয়ারটা জাস্ট পনি করা রয়েছে পিছনে, তোমাদেরকে দেখাই, এখানে কিছুই নেই হেয়ারে। ঠিক আছে, তো এই হলো সিম্পল অ্যান্ড এলিগেন্ট একটা লুক। অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেক 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 ভালোবাসা দিও। হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা ঈদের দিন সকালে চটজলদি কীভাবে মেকআপ করতে পারো। তাই জন্য আমি কিন্তু শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা পরিষ্কার করে, মানে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর অ্যাপ্লাই করলাম একটা ডিটেন টোনার, আর এটা ছিল গুড ভাইবসের। এরপর অ্যাকোয়ালজিকার এই সিরামটা ইউজ করছি, এটা কনসেন্ট্রেট সিরাম আর খুবই লাইট ওয়েট। আর তোমরা চাইলে সিরামটা স্কিপ করতে পারো। এরপর আমি যে প্রোডাক্টটা ইউজ করব সেটাও কিন্তু একটা ডিটেন ক্রিম। এটা অ্যাকচুয়ালি নাইট ক্রিম, বাট আমি জাস্ট মেকআপের জন্য, মানে দেখানোর জন্য এখানে ইউজ করছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর যদিও এটা সকালের মেকআপ, মানে তোমরা যদি সকালের দিকে মেকআপ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন ইউজ করো। আমি এখানে করেছি, তোমাদেরকে পরে সেটা দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে ইউজ করছি আমার লেন্স অ্যাকোয়া কালার্সের লেন্স হলো ট্রিকি টার্কোয়াইজ। আর তোমরা তো জানোই লেন্স পরলে চোখটা একটু ওয়াটারি লাগে। প্রথমে আমার লাইটের দিকে তাকাতে অসুবিধে হচ্ছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের প্রবলেম হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর আমি সানস্ক্রিন ইউজ করলাম, যেমনটা আমি বলেছিলাম এটা ছিল অ্যাকোয়ালজিক্যাল সানস্ক্রিন, খুবই লাইট ওয়েট একটা, আর একদম কিন্তু হোয়াইট কাস্ট দেয় না। তোমরা আমার পারচেস লিঙ্ক থেকে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এই সামারে তো সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার। তারপর আমার বেসটা যাতে ইলুমিনেট হয়, মানে একটা গ্লোই গ্লোই ভাব হয়, সেই জন্য আমি কিন্তু এখানে ল্যাকমির ইলুমিনেটিং ক্রিম লাগিয়েছি। দেখতে পাচ্ছ একটা ডুই ফিনিশ দিয়েছে। এরপর যেমনটা আমরা সবাই করে থাকি বেস মেকআপের জন্য, একটা প্রাইমার, তারপর ফাউন্ডেশন, এইভাবে লেয়ার আপ করি। তো আমিও ব্যতিক্রম কিছু না, আমিও এখানে একটা প্রাইমার ইউজ করলাম, যেটা কিনা ব্লু হেভেনের। আর এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইমার, তোমরা সবাই, মানে যে কেউ ইউজ করতে পারো। এই লোকাল স্টোরে তো এটা তোমরা পেয়েই যাবে। আর এখানে আমি ইউজ করছি L18-এর ফাউন্ডেশন। তবে এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা। প্রথমে দেখে মনে হলো বেশ কভারেজটা ভালোই হবে, বাট আমার ব্লেন্ডারটাই বেশিরভাগটা অ্যাবজর্ব করে নিয়েছিল, সেজন্য কোনো রকম কভারেজ ছিলই না বললে চলে। সেজন্য আমি ডবল লেয়ার আপ করেছিলাম। আর তবে কিন্তু একটা স্কিন লাইক ফিনিশ এসেছিলো, মোটামুটি একটা, মানে কাজ চালানোর মতো একটা ফাউন্ডেশন, খুব একটা হাই কভারেজ দেয় না, তো মোটামুটি একটা ডার্ক সার্কেলসগুলো লাইটলি হাইড করে দেয়। দেখতেই পাচ্ছ একটা লাইট কভারেজ পেয়েছি আমি। এরপর একটা ফুল কভারেজ কনসিলার ইউজ করছি, তবে এটা কিন্তু খুব থিক অ্যান্ড ইজিলি ড্রাই হয়ে যায়, খুব চটজলদি ড্রাই হয়ে যায়। তোমরা সেকশন ওয়াইজ যদি এটাই ইউজ করো, ইনসাইডের এই কনসিলারটা সেকশন ওয়াইজ ড্যাব করে ব্লেন্ড করলে ভালো হয়। মানে একটু লাগাও, একটু ব্লেন্ড করো, এইভাবে লাগালে তাহলে ভালো হবে, না হলে কিন্তু প্যাচি হয়ে যায়। ঠিক আছে, সামনে থেকে দেখলে বোঝা যাবে। আর এটা ব্লেন্ড করতেও খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। দেখতে পাচ্ছ আমার ব্লেন্ডার দিয়ে হচ্ছিল না, সেজন্য আমি আবার ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি একটা লিকুইড ব্লাশ লাগাচ্ছি, এটা আমার নিউ পারচেস,
মানে কিছুদিন আগে আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি। লামেল কাইন্ড অফ একটা ব্র্যান্ড, তার এটা সেখান থেকে নেওয়া। আর খুবই লাইট ওয়েট অ্যান্ড একটা কোরালি পিচি একটা কাইন্ড অফ শেড, অ্যান্ড এভরিডে মেকআপের জন্য এটা খুব পারফেক্ট একটা শেড। খুব ভালো একটা পিঙ্কি গ্লো দেয়, আমার তো বেশ ভালোই লাগে। এরপর আমি ফেসটা সেট করে নিচ্ছি L18-এর এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। কম্প্যাক্টটা আমার মোটামুটি নো ডাউট ভালো লেগেছে, মানে যেটা তার কাজ সেটা সে করেছে। একদম ম্যাটিফাইং একটা কম্প্যাক্ট পাউডার। আর বেশ শেডটা যেটা সেটা হলো নাম্বার 3। আমার ফাউন্ডেশনের শেডটাও হলো 03 সেল, আর কম্প্যাক্ট পাউডারের শেডটাও হলো 03 শেল। এটা কিন্তু একটা হাইলাইটিং কম্প্যাক্ট পাউডার, মানে শেডটা হচ্ছে হাইলাইটেড অ্যাকচুয়ালি। এরপর আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি লাইট হ্যান্ডে, মানে খুব বেশি হার্শ কন্ট্রোল করব না, জাস্ট হালকা করে। তারপর ব্লাশ প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করছি। এগুলো তো তোমরা জানোই, এতদিন মেকআপ দেখে বা করে তোমরা অভ্যস্ত, এছাড়া আর কিছু বলার নেই এগুলোর ব্যাপারে। আর এই পিঙ্কিশ একটা শেড নিয়ে আমি আমার চোখের ক্রিজে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ট্রানজিশন কালার, যাতে আমি এটা ট্রানজিশন কালার হিসাবে রাখতে পারি, না হলে একদমই ফাঁকা লাগবে। আর এখানে দুটো শিমার শেডকে নিয়ে আমি আমার মিডল ফিঙ্গারের সাহায্যে একটা লাইন ক্রিয়েট করছি অ্যাজ এ আইলাইনার, ঠিক আছে। একদম ল্যাশ লাইনার ক্লোজ করে লাগিয়েছি। এরপর এই সুগারের কাজলটা দিয়ে আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ওয়াটার লাইনটাকে ভালো করে টাইটেন আপ করে নিচ্ছি, যাতে কাজলের এফেক্টটা আসে। আর তোমরা চাইলে এর উপর আইলাইনার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি করিনি, আমি জাস্ট ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি। আর লোয়ার ল্যাশ লাইনেও আমি একটা সিমারি শেড ইউজ করেছি। এরপর আইব্রোটা করে নিয়েছি একটা, দেন সেকেন্ডটাও করলাম। এরপর হাইলাইটারের পালা। আর এটা কিন্তু মার্সের একটা হাইলাইটার প্যালেট। আর আমি যেটা দিয়ে আইশ্যাডোটা ক্রিয়েট করলাম ওটা আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো। এটা সেই 100 টাকার একটা আইশ্যাডো প্যালেট। সব সেটগুলো খুব একটা ভালো কাজ করে না, তবে যেগুলো করে সেগুলো খুবই ভালো, খুব সুন্দর। এরপর মার্সের এই লিপ ক্রেয়নটা দিয়ে ব্রাউন কালারের, এটা দিয়ে আমি লিপসটা লাইন করলাম। তারপর ল্যাকমির ফরএভার ম্যাট এই লিপস্টিকটা দিয়ে একটা পিঙ্কিশ নিউড শেড দিয়ে আমি আমার লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর কি। আর এরপর একটা টিপ পরে নিয়েছি। তারপর এই যে দেখো, এবার ট্রানজিশনের পালা। আর এই ছিল আমার ফাইনাল লুক। জানি এবারের লুকটা একটু অন্যরকম হয়েছে, বাট আশা করব তোমাদের ভালো লেগেছে।